আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন। আর এই ঘটনায় কিন্তু রীতিমতো তোলপাড় একেবারে গোটা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। এই ঘটনা ছড়িয়ে পড়েছে গোটা দেশের চিকিৎসকরা আন্দোলন করছেন, সাধারণ মানুষ প্রতিবাদে রাস্তায় নেমেছেন। নির্যাতিতার এই পরিস্থিতির জন্য যে বা যারা দায়ী, যারা এই ঘটনায় যুক্ত মেন অপরাধী, তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই, এই দাবিতেই কিন্তু আন্দোলন চলছে গোটা রাজ্যে। তার মধ্যেই কিন্তু গতকাল নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ছাত্র সমাজ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি তুলে দিয়েছে ছাত্র সমাজ। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সিবিআই তদন্তের দাবি করেছিলেন প্রথম থেকেই, এবং অপরাধীর ফাঁসির দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার মধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। তবে সিবিআই তদন্তে প্রায় 15 দিন হয়ে গেলেও এখনও পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করতে পারেনি। শুধুমাত্র কলকাতা পুলিশের হাতে প্রথম এবং শেষ গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। আর এই সঞ্জয় রায়ও কিন্তু এখন পাল্টি খেতে শুরু করেছেন। তিনি সিবিআইকে জেরায় বারবার বিভ্রান্ত করছেন। তিনি স্পষ্ট জানাচ্ছেন তিনি এই ঘটনার সাথে যুক্ত নন, তাকে বলির পাঁঠা করা হচ্ছে। এমনকি একাধিক অডিও ক্লিপ, ভিডিও ক্লিপও কিন্তু সামনে এসেছে। তার মধ্যেই কিন্তু একাধিক অভিযুক্ত সন্দেহে সন্দীপ ঘোষ, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ থেকে শুরু করে একাধিক ব্যক্তির পলিগ্রাফ টেস্ট করেছে সিবিআই আধিকারিকরা। খুব শীঘ্রই কিন্তু গ্রেপ্তারি শুরু হতে চলেছে এই আরজিকর কাণ্ডে। আর আরজিকর কাণ্ডে যখন তোলপাড় একেবারে গোটা রাজ্য, আরজিকর কাণ্ডে যখন তেড়ে ফুড়ে তদন্ত চালাচ্ছে সিবিআই আধিকারিকরা, গোটা রাজ্যের তথা গোটা দেশের মানুষ যখন রাস্তায় নেমেছে ন্যায় বিচারের দাবিতে, ঠিক সেই মুহূর্তে অবশেষে মুখ খুললেন আরজিকরে মৃতা চিকিৎসকের মা। মৃতা চিকিৎসকের মা মুখ খুলি একেবারে বিস্ফোরক। এবার যা বললেন মৃতা চিকিৎসকের মা, তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল, নতুন করে প্রশ্ন উঠে গেল আরজিকর তদন্তে। সিবিআইকে কিন্তু দিলেন বিরাট বড় ক্লু। এবার কিন্তু লাল জামা পরা একজনের হদিশ দিলেন, যাকে দেখে সন্দেহজনক মনে হয়েছিল। আর এই লাল জামা পরা ব্যক্তি তিনি এই ঘটনার সাথে যুক্ত থাকতে পারেন, এমনই কিন্তু সন্দেহ শুরু করেছেন এবার নির্যাতিতার মা। এবার নির্যাতিতার মা যা বললেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল গোটা রাজ্যে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সিবিআইয়ের হাতে আরজিকর খুন ধর্ষণ কাণ্ডের তদন্তভার গ্রহণ করেছে সিবিআই। এখনও পর্যন্ত একজনকেও নতুন করে গ্রেপ্তার করেনি তারা। এই পরিস্থিতিতে কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত নির্যাতিতার বাবা এবং মা। বললেন সংবাদ মাধ্যমের কাছে আর্জি জানাবো তারা যেন চাপ সৃষ্টি করে সিবিআই যেন তাদের সুনাম অনুযায়ী কাজ করে। এবার আরও দৃঢ়তার সঙ্গে নির্যাতিতার মা বাবা বললেন সেদিনই ছিল এ মাসে মেয়ের লাস্ট নাইট শিফট, সেদিনই ঘটল এই ধরনের ঘটনা। আর যে মেয়েকে 15 মিনিট ছাড়া দরকার পড়ে তাকে 7 ঘন্টা কারো দরকার পড়ল না কেন, প্রশ্ন তুললেন ফের নির্যাতিতার বাবা। তাই ভিতরের কেউই খবর দিয়ে থাকবে, কেউ ইনফরমার ছিল, স্থির বিশ্বাস নির্যাতিতা চিকিৎসকের বাবা এবং মায়ের। তাহলে কি মেয়ের সঙ্গে কি কারো শত্রুতা হয়েছিল? নির্যাতিতার বাবা মায়ের দাবি তেমন কিছুই ছিল না। মেয়ে থাকতেন, পড়াশোনা নেই, তাই তিনি 7-5 থাকতেন না। মেডিকেল কলেজে কারোর সঙ্গে ব্যক্তিগত কোনো সমস্যার কথা কোনো দিনও বলেনি নির্যাতিতা বাবা মায়ের দাবি সেদিন যখন তাদের বাইরে বসিয়ে রাখা হয় তখন সেমিনার হলে আরও অনেকজন লোকই ছিল। বলা হয় তারা ফরেন্সিকের লোক, কিন্তু এখন ভাইরাল ভিডিও দেখে তারা অবাক, এতজন সেখানে ঢুকতে পারলো অথচ তাদের আটকে দেওয়া হলো, তাদেরই ঢুকতে দেওয়া হলো না। নির্যাতিতার বাবা আরও দাবি করেন ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় যে দাবি করছেন ঘরের মধ্যে দেহ যেখানে পাওয়া যায় সেই স্থল কর্ডন দিয়ে ঘেরা ছিল, তা সর্বৈব মিথ্যে দাবি। নির্যাতিতার বাবার দাবি তিনি তো বিষয়টার মধ্যে ছিলেনই না। তাহলে কি কাউকে সন্দেহ হয়? সন্দেহজনক কি কিছু দেখেছিলেন? নির্যাতিতার মা বললেন সেদিন যখন সিজার লিস্ট বানানো হচ্ছিল তখন লাল টি শার্ট পরা একজন এসে কিছু খোঁজাখুঁজি করছিল, তার ব্যবহারও সন্দেহজনক ছিল। অর্থাৎ নির্যাতিতার মা এবং বাবা তারা খবর পেয়ে যখন হসপিটালে গিয়েছিল তখন কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়নি সেমিনার রুমে।
এবং যখন সিজার লিস্ট তৈরি করা হচ্ছিল তখন লাল টি শার্ট পরা এক ব্যক্তি কিছু যেন খোঁজাখুঁজি করছিল হন্তদন্ত হয়ে। তাকে দেখে সন্দেহজনক মনে হয়েছিল, অর্থাৎ সিবিআইয়ের হাতে কিন্তু তুলে দিলেন বিরাট বড় ক্লু। আরজিকর কাণ্ডে কিন্তু ক্রমেই রহস্য দিন দিন দানা বাঁধছে। এই রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে সিবিআই কিন্তু কোমর বেঁধে তদন্ত চালাচ্ছে, আর এই তদন্তেই কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। সেমিনার হলের ভিডিও ফুটেজ সামনে এসেছে। ঘটনার পরই জানা গিয়েছিল সেমিনার রুমের সিসিটিভি ফুটেজ নষ্ট করে দেওয়া হয়েছে। ওই রুমের সিসিটিভি ফুটেজ থাকলে কিভাবে ঘটনা ঘটলো, কিভাবে হত্যা করা হলো, সমস্ত কিছুই কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে যেত। কিন্তু যিনি অপরাধী তিনি কিন্তু একেবারে আটঘাট বেঁধেই নেমেছিলেন। আগে থেকেই কি পরিকল্পনা মাফিক সিসিটিভি নষ্ট করে দেওয়া হয়েছিল, বা আগে থেকেই ষড়যন্ত্র করে কি এই চিকিৎসককে সরিয়ে দেওয়ার প্ল্যান করেছিল? তাই কি সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি? তবে সিসিটিভি ফুটেজ পাওয়া না গেলেও একাধিক ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে সেমিনার হলে একেবারে জটলা একাধিক বহিরাগত কি করছিলেন সেদিন সেমিনার হলে, এই প্রশ্নটাই উঠে গেছে। ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় তিনি কিন্তু বিস্ফোরক সাফাই দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন সেখানে বহিরাগত কেউ ছিল না, এবং মৃতদেহ যেখানে ছিল সেখানটা সাদা কাপড় দিয়ে ঘিরে রাখা হয়েছিল। এবং তার সাথে সাথে ইন্দিরা মুখোপাধ্যায়ের এই দাবিকে কিন্তু একেবারে উড়িয়ে দিয়েছেন মৃতা চিকিৎসকের বাবা এবং মা। এবার কিন্তু একেবারে দিলেন বিস্ফোরক সাফাই। অবশেষে ফাঁস করলেন লাল টি শার্ট পরা এক ব্যক্তির হদিশ দিলেন সিবিআইকে। তাকে দেখে সন্দেহজনক মনে হয়েছিল। যখন সিজার লিস্ট তৈরি হয় তখন যেন সে কিছু একটা খুঁজছিল হন্তদন্ত হয়ে। তার ব্যবহার দেখে কিন্তু সন্দেহ হয়েছিল আমাদের, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন সংবাদ মাধ্যমের সামনে নির্যাতিতার মা এবং বাবা। নির্যাতিতার মায়ের দাবি, পরে এক স্টুডেন্টই জানান সে হাসপাতালের গ্রুপ ডি কর্মী, তবে তার কোনো প্রমাণ তার হাতে নেই। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, হাসপাতালের গ্রুপ ডি কর্মীর খোঁজ দিলেন নির্যাতিতার মা। ওই গ্রুপ ডি কর্মী ঘটনার যখন সিজার লিস্ট তৈরি হয় তখন সে এসে কিছু খোঁজাখুঁজি করছিল, অর্থাৎ প্রমাণ নষ্ট করার কি চেষ্টা চলছিল। যে দাবিটা উঠে গেছে বিভিন্ন মহল থেকে, এমনকি নির্যাতিতার বাবা এবং মা তারাও কিন্তু এই দাবি করেছেন। তাহলে কি প্রমাণ নষ্টের জন্যই ওই লাল টি শার্ট পরা গ্রুপ ডি কর্মী তিনি কিছু খুঁজছিলেন যে কিছু পড়ে আছে কি না? আর এই লাল টি শার্ট পরা ব্যক্তিটি তিনি হাসপাতালের গ্রুপ ডি কর্মী, এমনই কিন্তু বিস্ফোরক দাবি এবং এমনই কিন্তু বিস্ফোরক তথ্য এই মৃতা চিকিৎসকের মা এবং বাবাকে দিয়েছে হাসপাতালেরই এক স্টুডেন্ট। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু দিন দিন রহস্য দানা বাঁধছে। এবার সিবিআই কি পদক্ষেপ নেয়? এবার কি সিবিআই ওই লাল টি শার্ট পরা গ্রুপ ডি কর্মচারীকে চেপে ধরে কি জানার চেষ্টা করবে সেদিন সে কি খুঁজছিল হন্তদন্ত হয়ে? তাই আগামী দিনে কি হতে চলেছে এই তদন্ত কিন্তু একেবারে যত দিন গড়াচ্ছে ততই কিন্তু নতুন দিকে মোড় নিচ্ছে। চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। সঞ্জয় রায় যাকে গ্রেপ্তার করা হয়েছিল, যার ফাঁসির দাবি উঠেছিল, সে অপরাধী নয়, সে কিন্তু বারবার দাবি করছে। পলিগ্রাফ টেস্টেও কিন্তু সে এই দাবি করেছে। তাই সিবিআইয়ের মনে কিন্তু এখন বড় প্রশ্ন উঠে গেছে, এই ঘটনার সাথে কে তাহলে যুক্ত? আর এই যে লাল টি শার্ট পরা গ্রুপ ডি কর্মীর হদিশ দিলেন নির্যাতিতার মা এবং বাবা, অবশেষে তার পরিচয় ফাঁস করলেন। কিন্তু তারা স্পষ্ট বলেছেন তাদের হাতে কোনো প্রমাণ নেই। তবে সিবিআই কি এবার ওই গ্রুপ ডি কর্মীকে চেপে ধরে তার কাছ থেকে তথ্য বার করার চেষ্টা করবে, তার পেট থেকে কথা বের করার চেষ্টা করবে? আর তাকে চেপে ধরলেই কি একেবারে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে আরজিকর কাণ্ডের সাথে জড়িত মেন মাথারা কি এবার ধরা পড়বে? কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।